মহিলাদের জন্য একটি বড় সুখবর। কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে হেলথ ডিপার্টমেন্টে কিছু অনারারি হেলথ মহিলা কর্মী নিয়োগ করবে এবং সেখানে 118টি কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, ডকুমেন্ট কী লাগবে, সমস্ত বিস্তারিত এই ভিডিওয়ে আজকে আমরা জানতে চলেছি। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। তাছাড়াও আপনার মাধ্যমিকের থেকেও যদি বেশি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রেও আপনি এটির জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, প্রার্থীদের সমাজসেবামূলক সম্পর্কে অনুপ্রাণিত থাকতে হবে। তবে এটি হচ্ছে ঐচ্ছিক, বাধ্যতামূলক না। চলুন এবার জেনে নিই কারা কারা এই পদের জন্য যোগ্য। প্রথমত যারা বিবাহিত তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। যারা বিধবা, স্বামী মারা গেছে তারাও এটির জন্য আবেদন করতে পারবেন। এবং যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে অর্থাৎ যাদের ডিভোর্স হয়েছে তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে একটি প্রমাণ দিতে হবে যেখানে স্বামীর আধার কার্ডে কিংবা রেশন কার্ডে কিংবা ভোটার কার্ডে যেখানে স্বামীর নাম উল্লেখিত থাকবে। বিধবা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যু শংসাপত্র সেটি দেখাতে হবে প্রমাণ হিসেবে। যারা বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স তাদের কোর্ট পেপার দেখাতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়, আবাসিক ঠিকানা অবশ্যই কলকাতা মেইন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এলাকার মধ্যে হতে হবে। যাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ SC ST OBC A OBC B কার্ড নেই তাদের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়বে। এবার দেখে নিই আবেদন করার জন্য কি কি করার প্রয়োজন। কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে অফিসিয়াল সাইট অর্থাৎ www.kmcgov.in যে সাইটটি রয়েছে সেখানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেটদের সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কিছু নথি আপলোড করতে হবে, যেমন বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট, আবাসিক ঠিকানার প্রমাণ আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট SC ST OBC A OBC B যে ক্যাটাগরি হন না কেন, বিবাহের প্রমাণ হিসাবে বিবাহ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড কিংবা রেশন কার্ড দেখাতে হবে। স্বামীর ডেথ সার্টিফিকেট কেবলমাত্র বিধবাদের জন্য। ডিভোর্স সার্টিফিকেট দেখাতে হবে আপনাকে এবং কোর্ট পেপার থাকা বাধ্যতামূলক। অনলাইনে আবেদন করার পরে এক কপি আপনার কাছে রেখে দেবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এরকম নতুন নতুন ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন।